আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম রেইনবোস কুকিং চ্যানেলে। আজকে আমাদের চ্যানেলে আমরা যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে টমেটোর সস। তো তার জন্য আমরা প্রথমে কিছু টমেটো ভালো মতো ধুয়ে কেটে নেব। তারপর এখানে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব কিছু রসুন। তারপর আমরা এখানে দিয়ে দিব এক এক করে কিছু আদা, তারই সাথে দিয়ে দিব প্রায় একটি তেজপাতা দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিব কিছু দারুচিনির পর প্রায় 2 থেকে 3টি এলাচ ও প্রায় 2 থেকে 3টি লবঙ্গ। তারপর আমরা এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পানি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব প্রায় 8 থেকে 10টি শুকনো মরিচ। অতঃপর এটিকে আমরা ঢেকে দেব প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর আমরা এখানে একটু হালকা নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়া শেষ হয়ে গেলে আমরা এইটিকে আবারও ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটি যখন খুলব তখন দেখব এখান থেকে বেশ পানি উঠে আসছে। যে পর্যন্ত পানি শুকিয়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে না আসবে সেই পর্যন্ত আমরা এটিকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তারপর আমরা সুন্দর মতো ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা শেষ হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব। মনে রাখবেন এটিকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আমরা প্রায় 2 বার এটিকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এটি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পর আমরা এইটিকে অনবরত নাড়তে থাকব। প্রায় কিছুক্ষণ নাড়ার পর আমরা এখানে দিয়ে দেব এক এক করে কিছুটা লবণ। আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। লবণ দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার ও 4 চামচ ভিনেগার গুলিয়ে এটিকে আমরা সসের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়ে নেব যেন জমাট না লেগে যায়। তারপর এখানে আমরা দিয়ে দেব প্রায় হাফ কাপের মতো চিনি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এটিকে অনবরত নাড়তে থাকবো যে পর্যন্ত ঘন হয়ে না আসবে। ঘন হয়ে আসলে আমরা এটিকে নামিয়ে নেব ও সার্ভ করে নেব টমেটোর সস। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।